এই ভিডিওটা স্কিপ করার আগে একবার সত্যি সত্যি নিজের কাছে জিজ্ঞেস করো, তুমি কি কখনো কোনো কাজ পুরো উৎসাহ নিয়ে শুরু করেছিলে, তারপর কয়েকদিন পর চুপচাপ ছেড়ে দিয়েছ? জিমে ভর্তি হয়েছিলে, তারপর 20 দিন পর যাওয়া বন্ধ। ইউটিউব শুরু করেছিলে, 10টা ভিডিওর পর মনে হলো ভিউজ আসছে না। পড়াশুনো শুরু করেছিলে, 2বার ফেল করলে, মনে মনে বলে দিলে হয়তো এটা আমার দ্বারা হবে না। যদি এসব তুমি করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ হয়তো তোমার জীবন বদলাচ্ছে না এই জন্য নয় যে তোমার মধ্যে ট্যালেন্ট নেই, বরং এই জন্য কারণ তুমি প্রতিবার বৃষ্টি নামার আগেই থেমে যাও। ভাবো তো, যদি তুমি আর একটু টিকে থাকতে, যদি তুমি আর 1 মাস বেশি পরিশ্রম করতে, যদি তুমি আর একবার শেষ চেষ্টা করতে, তাহলে কি গল্পটা আলাদা হতে পারত? সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ হারে না, তারা শুধু ক্লান্ত হয়ে বসে পড়ে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার জানো কি? তারা কখনোই বুঝতে পারে না তারা জয়ের কতটা কাছাকাছি ছিল। কিন্তু শোনো, যদি তুমি এই ভিডিওটা দেখছো, তার মানে তুমি এখনো হার মানতে চাও না। তোমার ভেতরে এখনো একটা ছোট্ট আশা বেঁচে আছে, আর এই আশাই সব কিছু বদলে দিতে পারে। এই ভিডিওর পরে হয় তুমি আগের মতোই ভাববে, না হয় তুমি সেই মানুষটা হয়ে উঠবে যে এবার আর থামবে না, যে এবার বৃষ্টি আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এটা শুধু একটা গল্প নয়, এটা একটা আয়না। আর হয়তো আজ প্রথমবার তুমি নিজেকে সেখানে পরিষ্কার দেখতে পারবে। যদি তুমি সত্যিই বদলাতে চাও, তাহলে আগামী কয়েক মিনিট তোমার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। কারণ হয়তো তুমি জয়ের থেকে মাত্র একটা চেষ্টার দূরত্বে আছো। যতক্ষণ না বৃষ্টি নামে, একটা শান্ত গ্রামের মাঝে এক সাধু থাকতেন। তার ছোট্ট কুটিরটা ছিল গাছপালার মাঝখানে। গ্রামের মানুষের বিশ্বাস ছিল, যখনই সেই সাধু নাচেন, বৃষ্টি নামবেই। খরা পড়ত, মাঠ ফেটে যেত, চাষিরা দুশ্চিন্তায় পড়ত। তারপর পুরো গ্রাম হাত জোড় করে সাধুর কাছে যেত, বাবা, বৃষ্টি চাই। সাধু মৃদু হাসতেন, চোখ বন্ধ করতেন আর নাচ শুরু করতেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ জমত আর বৃষ্টি নামত। গ্রামের মানুষের কাছে এটা ছিল এক অলৌকিক ঘটনা। কিন্তু শহর থেকে আসা 4 জন শিক্ষিত ছেলের কাছে এটা ছিল কুসংস্কার। তারা হাসতে হাসতে বলল, নাচলে কখনো বৃষ্টি হয় নাকি? যদি তাই হয়, আমরাই নাচি। তারা চ্যালেঞ্জ দিল, আমাদের নাচে যদি বৃষ্টি না হয়, তাহলে সাধুর নাচেও হবে না। পরের সকাল, পুরো গ্রাম জড়ো হল। প্রথম ছেলে নাচল 30 মিনিট, আকাশ পরিষ্কার। দ্বিতীয়জন নাচল 1 ঘন্টা, মেঘের চিহ্ন নেই। তৃতীয়, চতুর্থ, সবাই ক্লান্ত হয়ে গেল, কিন্তু বৃষ্টি এলো না। এবার সাধুর পালা। তিনি নাচতে শুরু করলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। ঘাম ঝরছে, সন্ধ্যা নামছে, লোকজন অস্থির হয়ে উঠছে, কিন্তু সাধু থামলেন না। হঠাৎ আকাশে বজ্রধ্বনি শোনা গেল, মেঘ জমল আর ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। 4 জন ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, এটা কেন হলো? সাধু শান্ত গলায় বললেন, তোমরা নাচছিলে, কিন্তু মনে সন্দেহ ছিল। আমি নাচছিলাম, আর আমার মনে ছিল বিশ্বাস। তোমরা সময় দেখে থেমে গিয়েছিলে, আমি ফল না আসা পর্যন্ত থামি না। রুকো, সত্যি করে বলো তো, তুমি কতবার বলেছ কাল থেকে আমার নতুন জীবন শুরু, আর সেই কাল আজ পর্যন্ত আসেনি? জিমের জোশ। 1 জানুয়ারি, নতুন জুতো, নতুন বোতল, মিরার সেলফি, ক্যাপশন নো এক্সকিউজেস। 15 দিন পর, আর বডি তো চেঞ্জই হচ্ছে না। বডি না, শুধু ডিপি বদলায়। ইংরেজি শেখা। এবার আমি ফ্লুয়েন্ট ইংলিশ বলবো। 2 দিন প্র্যাকটিস, 3 দিন ইউটিউব, 4র্থ দিনে কেউ হাসল, ব্যাস। ছাড়ো ইয়ার, এটা আমার দ্বারা হবে না। আর্লি মর্নিং কিং। রাতে মোটিভেশন হাই, কাল 5টায় উঠব। অ্যালার্ম বাজে, স্নুজ, স্নুজ, স্নুজ। তারপর মাথা বলে, ঘুমও তো হেলথের জন্য জরুরি। আর স্বপ্ন সেখানেই শেষ। নেশা ছাড়া। এবার শেষ, আজ একদম লাস্ট। 2 দিন শক্ত, 3য় দিনে স্ট্রেস এলো। একটু হলেই কি হয়, আর আবার সেই একই সাইকেল। ইউটিউব জার্নি। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এনার্জি হাই, 10টা ভিডিও আপলোড, ভিউজ 23, তার মধ্যে 5টা নিজের। তারপর ডায়লগ, অ্যালগোরিদমটাই খারাপ। কিন্তু সত্যিটা কি?
সত্যি হলো আমরা ফেল হতে ভয় পাই না, আমরা লম্বা স্ট্রাগল দেখতে ভয় পাই। আমাদের রেজাল্ট তাড়াতাড়ি চাই, 6 প্যাক ও 15 দিনে, ফ্লুয়েন্সিও 1 মাসে, টাকাও তাড়াতাড়ি। কিন্তু জীবন অ্যামাজন প্রাইম না, এখানে নেক্সট ডে ডেলিভারি নেই। আসল পার্থক্য, যারা জেতে তারা ট্যালেন্টেড বলে জেতে না, তারা শুধু টিকে থাকে। যখন বোরিং লাগে তখনও, যখন লোক হাসে তখনও, যখন রেজাল্ট শূন্য দেখায় তখনও। তারা ঘড়ি দেখে না, তারা প্রসেস দেখে। পাওয়ারফুল লাইন, ভালো করে শোনো। তোমার সমস্যা এটা না যে তোমার মধ্যে ট্যালেন্ট নেই, তোমার সমস্যা এটা যে তুমি ডিসকমফর্টে থেমে যাও। সাকসেস এক্সাইটিং না, সাকসেস রেপিটেটিভ। একই ওয়ার্কআউট, একই পড়া, একই চেষ্টা, প্রতিদিন। ফাইনাল পাঞ্চ, বৃষ্টি ঠিক সেদিনই আসে যেদিন তুমি হার মানতে যাচ্ছ। আর সবচেয়ে কষ্টের কথা, বেশিরভাগ মানুষ তাদের জয়ের মাত্র 1 সপ্তাহ আগে হার মেনে নেয়। এবার 15 দিনের মানুষ হয়েও না, সেই মানুষটা হও যে 6 মাস পরেও দাঁড়িয়ে থাকে। কারণ পার্থক্য শুধু এটাই, কিছু মানুষ শুরু করে আর কিছু মানুষ শেষ পর্যন্ত টিকে থাকে। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করার আগে তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। লোকজন জিজ্ঞেস করেছিল, আপনি 1000 বার ফেল করেছেন, কেমন লাগছে? একবার ভাবো সেই চাপটা, একবার ভাবো সেই ঠাট্টাটা। কিন্তু তিনি হেসে বলেছিলেন, আমি ফেল করিনি, আমি শুধু 1000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এটা শুধু আত্মবিশ্বাস ছিল না, এটা ছিল মানসিক শক্তি। যদি তিনি 999তম চেষ্টাতেই থেমে যেতেন, তাহলে হয়তো আজও আমরা অন্ধকারে বসে থাকতাম আর বিদ্যুৎ বিভাগকে দোষ দিতাম। 1. যারা খুব তাড়াতাড়ি থেমে যায় তারা কখনো জানতেই পারে না তারা জয়ের কতটা কাছে ছিল। 2. স্বপ্ন দেখার মানুষ লাখ লাখ, কিন্তু স্বপ্নকে ধরে রাখার মানুষ খুব কম। 3. তোমার ভাগ্য বদলায় না যতক্ষণ না তোমার অভ্যেস বদলায়। 4. যখন দুনিয়া তোমাকে ইগনোর করে, বুঝে নাও তুমি ঠিক দিকেই এগোচ্ছ। 5. প্রতিদিনের ছোট ছোট এফার্ট একদিন তোমার পরিচয় হয়ে যায়। 6. যদি পথ কঠিন হয় তাহলে গন্তব্য সস্তা হবে না। 7. যেদিন তুমি বোর্ডামের মধ্যেও কাজ করবে সেদিন তুমি আর অ্যাভারেজ থাকবে না। 8. তুমি এখন যা, সেটা তোমার পুরনো সিদ্ধান্তের ফল, আর তুমি যা হবে তা আজকের কনসিস্টেন্সি ঠিক করবে। 9. ক্লান্ত হওয়া চলবে, থেমে যাওয়া নয়। 10. এবার গল্পটা অসম্পূর্ণ রেখো না, কারণ হয়তো দুনিয়া তোমার সেরা ভার্সন দেখার অপেক্ষায় আছে।